বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি নামে একটি পাখি ছিল। সে একটি বাসায় বসবাস করত। তার স্বামী অনেকদিন আগে মারা গিয়েছে এবং তার হালকা কিছু জমি ছিল। সেই জমি জমা চাষ করে তারা কোনোভাবে খেয়ে পরে বেঁচে থাকতো। তাদের এইভাবে দিনকাল কাটছিল। নুপুর আর খোকা মামুনি, তোমরা একটু চালু করো, আমাকে কাজে বের হতে হবে। তোমাদের স্কুলে দিয়ে আমি খেতে যাবো, খেতে আমার একটু কাজ আছে। না, আমি তো প্রতিদিনই চালু করে রেডি হয়ে যাই, কিন্তু আপু তো প্রতিদিন লেট করে বের হয়, এই কারণে তো দেরি হয়ে যায়। না, চলো যাই, আমি রেডি হয়ে গেছি। আমার ছোট ভাইটা না বেশি কথা বলে, আমার একটু দেরি হলে আর একটু বানিয়ে বানিয়ে আরো বেশি করে বলে দিল। চলো যাই মা, আমি রেডি হয়ে গেছি, চলো যাই। টুনটুনি পাখি তার মেয়েদেরকে নিয়ে সে তখন স্কুলে যেতে থাকে। স্কুলে দিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে আসে তার খেতে। খেতে এসে দেখতে পায় তাদের মেম্বার সেখানে দাঁড়িয়ে আছে কালো কাবা, কারণ তার কাছে টাকা পাবে অনেকগুলো। মেম্বার কালু ভাই, হঠাৎ করে আপনি আমার খেতে আসলেন যে? আপনি আগে থেকে বলতে, যদি সবজি লাগতো আপনার বাসায় আমি দিয়ে আসতাম। এখানে কষ্ট করে আসা কি প্রয়োজন ছিল? দেখো টুনটুনি পাখি, আমি তোমার সবজির জন্য এখানে কিন্তু আসিনি। তুমি বুঝতে পেরেছো আমি কিসের জন্য এসেছি? আমার টাকাগুলো তুমি কবে দিবে? টাকা যদি না দাও তাহলে তোমার ক্ষেত কিন্তু আমি নিয়ে নিব পুরোটাই, কারণ তুমি তো টাকা পয়সা দিচ্ছ না। এভাবে আর কতদিন টাকা পয়সা আমি তোমার কাছে রেখে দিব? বলতে পারো আমার টাকা পয়সার প্রয়োজন, আমার টাকা পয়সা ফেরত দিবে কবে সেটা বলো। মেম্বার ভাই, প্লিজ আমাকে আর কটা দিন আপনি সময় দেন। দেখেন আমার বাচ্চাদের পড়ালেখা, ঘরে খাবার দাবারের খরচ, আরো খেতের পিছিয়ে খরচ হচ্ছে। আমি এগুলো কোথায় থেকে দেবো এতগুলো টাকা? ভাই আমাকে আর কটা দিন সময় দেন। আপনি, আমি একটা টাকা মেরে খাবো না। আপনার প্রতিটা টাকা আমি এক এক করে বুঝিয়ে দিব। একটা টাকা আমি নিজের কাছে রাখবো না। প্রতি যে কয় টাকা পাবেন আপনাকে সব টাকা আমি বুঝিয়ে দিব। ভাই কিছুদিন সময় দেন আমাকে আপনি। না টুনটুনি, তোমাকে আমি আর সময় দিতে পারবো না, কারণ তোমার লাভের টাকা অনেক জমে গেছে। 1 বছর হয়ে আসলো, তুমি লাভের টাকা একটাও দিচ্ছ না। দ্বিতীয়ত তুমি আবার আমার সাথে দেখাও পাওনি, এর ভিতরে 1 বছর হয়ে গিয়েছে। আমি তোমাকে সময় দিতে পারবো না। চালু করে আমার টাকা পয়সা ফেরত দাও, নাহলে খেত দিয়ে দাও। প্লিজ মেম্বার ভাই, আপনি আমার উপর একটু দয়া করুন। দেখুন আমি বাচ্চা কাচ্চা নেই, তাহলে আমি কোথায় যাবো এখন বলতে পারিনি। খেতটা যদি চলে যায়, প্লিজ ভাই আমাকে আর কয়টা দিন সময় দেন। আপনার আমি হাতে পায়ে ধরছি, আপনার সব টাকা আমি পরিশোধ করে দেবো। আপনার আমি একটা টাকাও রাখবো না। ভাই আমাকে আর কয়টা দিন সময় দেন প্লিজ ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে আর 6 মাস সময় দিচ্ছি। 6 মাসের ভিতরে তোমার সব টাকা আমাকে বুঝিয়ে দিতে হবে, এবং কি লাভ সহ সব টাকা তোমার আমাকে দিয়ে দিতে হবে, কারণ না হলে আমি তোমার খেত কিন্তু নিয়ে নিব। আমি তোমার কিছু কিছু বারবার ঘুরতে পারবো না। আমি যা কিছু বলে গেলাম এগুলো মাথায় যেন থাকে। চালু করে আমার টাকা পয়সা তুমি দিয়ে দিবে। 6 মাস সময় দিলাম তোমাকে। টুনটুনি পাখির কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না, এই কারণে সেই স্টামে সাইন করে দেয়। এদিকে কালু তো খুব খুশি মনে তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে আশেপাশে খেতে পাশে যে লোকজনগুলো ছিল তারা দেখে সবাই বলা বলি করতে থাকে। স্বামী, আমার মনে হচ্ছে কি এবার টুনটুনি পাখি মনে হয় খেতটা মনে হারিয়ে ফেললো, কারণ কালো যে খারাপের খারাপ খেত তো নিয়ে যাবে 6 মাস পরে। কারণ টুনটুনি পাখি এত টাকা কোথা থেকে দিবে? আর এত টাকা নিয়ে কি করেছে? 1 লাখ টাকা নিয়ে সে কি করেছে? এতগুলো টাকা নিয়ে কি করেছে সে? বউ, তুমি তো জানো না, টুনটুনি পাখির স্বামী তখন এই খেতে কাজ কাম করতো নিজের খেতে। একদিন বড় চিল এসে তাকে আহত করে ফেলে। তাকে খেতে চায়, কিন্তু ঝগড়াঝাটি করার কারণে তাকে সে খেতে পায় না। কিছু মানুষ এসে দেখে তাকে ছাড়িয়ে দেয়। কিন্তু টুনটুনি পাখি তার স্বামীকে নিয়ে একটা বড় মেডিকেলে ভর্তি করে, কিন্তু সেখানে অনেক টাকা খরচ হয়ে যায়। তখন সে টাকাগুলো নিয়েছিল। তোমরা তো মরে গেল, কিন্তু টুনটুনি পাখিকে বিপদে রেখে গেল। কারণ এতগুলো টাকা টুনটুনি পাখি কোথায় থেকে দিবে? তার ছোট ছোট প্লাবানকে পড়ালেখা করানো, খাবার খরচ, এসব দিয়ে সে কিভাবে সংসার চলে আমরাই তো জানি, তাই না? টুনটুনি পাখি অনেক কষ্টের ভিতরে পড়ে গেছে। টুনটুনি পাখির এই ঘটনাটা পুরা জঙ্গলে খুবই দ্রুত ছড়িয়ে যায়। সবাই এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। পুরা জঙ্গলে এইসব বিষয়ে আলোচনা হয়। এদিকে টুনটুনি পাখি খুবই চিন্তার ভিতরে পড়ে যায়। এইভাবে দিনকাল কাটতে থাকে। টুনটুনি পাখি একদিন তার সবজি বাজারে নিয়ে যাচ্ছিল, তখন সে ভাবতে থাকে, বলতে থাকে, 1 মাস তো এইভাবেই কেটে গেল, কিন্তু হবার জমেছে আমার 10,000 টাকা। এই ভেন্ডি, আলু, পটল এগুলা দিয়ে আমার কিছু হবে না। আমার দামি কিছু সবজি আবাদ করতে হবে, কিন্তু কি সবজি আবাদ করবো কোনো কিছুকে বুঝতে পারছি না। দামি সবজি আবাদ না করলে আমি সব টাকাগুলো কিভাবে জমা করবো? দেখি ভেবে চিন্তে দেখি কি সবজি আবাদ করা যায়। আবার দামি কিছু সবজি আবাদ করবো আমি। টুনটুনি পাখি বাজারে বসে বসে এসব কথা ভাবতেছিল, তখন সেখানে একটি টিয়া পাখি খেসারি কলই নিয়ে সেখানে চলে আসে। খেসারি কলইয়ের দাম শুনে টুনটুনি পাখি অবাক হয়ে যায়, কারণ 100 টাকা থেকে 150 টাকা কেজি খেসারি কলই, অনেক দাম ছিল। তখন টুনটুনি পাখি ভাবতে থাকে, আমি দামি ফসল পেয়ে গেছি, এখন থেকে আমি খেসারি কলই চাষ করবো। খেসারি কলইয়ের যে টাকা দাম, আমি একবার চাষ করতে পারলে তাহলে কালো টাকার টাকা আমি খুবই সহজে পরিশোধ করে দিতে পারবো। তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি খেতটা বেঁচে যাবে। আজকে থেকে আমি খেসারি কলই আবাদ করবো। আমি আর ওসব
আগে বাজে সবজি আবাদ করবো না, খেসারি কলাই আবাদ করবো আমি। টুনটুনি পাখি সে যাওয়ার সময় খেসারি কলের দানা সেখান থেকে বাজার থেকে কিনে নিয়ে এসে তখন বাসায় চলে যায়। নতুন আর খোকা, তুমি আমাদের সাথে যাবে কাজ করতে, কিসের জন্য আমার সাথে যেতে হবে খেতে? আমি নতুন সবজি চাষ করবো, সেখানে অনেক কাজ আছে। না, আমরা অবশ্যই যাবো খেতে কাজ করতে, কারণ আমাদের খেত আমরা কাউকে নিতে দিব না। আমরা পরিশ্রম করে ফসল ফলিয়ে তারপরে মাসের টাকা দিয়ে দিব। মা চলো যাই, আমরা খেতে যাবো কাজ করতে। তখন তারা সবাই খেতে চলে যায়। খেতে দেখতে পায় অনেকগুলো সবজি আছে। তখন তারা তিনজনে হাতে হাতে সব সবজিগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে নেয়। তারা ক্ষেতগুলো ভালো করে পরিষ্কার করতে থাকে। এদিকে তাদের পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, বাচ্চারা তোমরা অনেক ভালো কাজ করেছো, তোমরা না থাকলে হয়তো সম্ভব হতো না এত চালো চালো করে খেতটা পরিষ্কার করা। কালকে ভোর 4টা বাজে এসে আমি খেসারি কলের বীজগুলো আমি এখানে লাগিয়ে দিব। তোমরা অনেক সুন্দর কাজ করেছো, কালকে বিকালবেলা সবজিগুলো আমি বিক্রি করে আসবো। তারা কাজ কাম করে তখন তারা বাসায় চলে আসে। বাসায় এসে খাবার খেয়ে তখন তারা চালো করে তারা ঘুমে এসে যায়। এদিকে টুনটুনি পাখি সকাল 4টা বাজে উঠে সে কাজে চলে যায়। এদিকে তার ছেলে মেয়ে ঘুমে থেকে উঠে দেখে তার মা নেই। তখন তারা চালো করে তারা খেতে এসে দেখতে পায় তার মা খেসারি কলের বীজগুলো ছড়িয়ে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। মা, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো না কেন কাজে? খোকা, নতুন মামুনি, তোমরা অনেক কাজ করেছো, কালকে আজকে তোমাদের কাজ করতে হবে না বাবা, তোমরা আজকে আরাম করো, আজকে আমি কাজ করি, সমস্যা নেই। না, আমরা বাইরে একলা ঘরে ভালো লাগে না মা, এই কারণে আমরাও কাজ করতে চাই তোমার সাথে। না, আমি জানি তুমি কত কাজ করো, একলা অনেক কষ্ট হয় না, আমরাও তোমাদের সাথে কাজ করতে চাই। আমরা বসে থেকে কি করবো মা, তোমাদের সাথে কাজ করি। ঠিক আছে মামুনি, তাহলে আসো, আমি সব বীজ তো লাগিয়ে দিয়েছি, এখন তোমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাকে পানি আনতে হবে, আমার সাথে চলো যাই। তারা মা বেটা তিনজনই তখন নদীর থেকে পানি নিয়ে এসে তখন তারা খেতে ঢালতে থাকে। এইভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। খেসারি কালারের চারাগুলো জ্বালিয়ে দেয়। তখন তারা এসব দেখে খুবই খুশি হয়। তখন না, আজকে আমি বাজারে শুনে এসেছি আজকে নাকি খেসারি কলের দাম নাকি মা অনেক দাম বেশি, আজকে নাকি 200 টাকা কেজি হয়ে গেছে মা। না, সামনের দিনগুলোতে আরো খেসারি কলের দাম বলে বাড়বে মা, আমি শুনে আসলাম। তাহলে তো আমরা অনেক টাকা পাবো না। তাহলে তো খুবই ভালো কথা বাবা, তাহলে আমরা তোমার মেম্বারের টাকাগুলো খুবই চালু করে ফিরিয়ে দিতে পারবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না বাবা, আমাদের খুবই ভালো হবে। তারা তিনজন অনেক খুশি ছিল। পাশে থেকে তখন কবুতর শুনতে পায়, কৃষক কবুতর তখন টুনটুনির কাছে চলে আসে। আরে টুনটুনি আপু, তুমি খুবই ভালো কাজ করেছো। দাঁড়া, খেসারি কলের দাম বর্তমান অনেক বেশি, সামনে বলে আরো দাম বাড়বে, অনেক বাড়বে দাম। আমি আগে তো জানলে তাহলে খেসারি কলের আবাদ আমিও করতাম, কিন্তু সামনে থেকে আমি খেসারি কলের আবাদ করবো, অন্য কিছু আবাদ করবো। তখন টুনটুনি পাখিও অনেক খুশি হয়ে যায় কথাগুলো শুনে। এইভাবে ঠান্ডার দিন চলে আসে। আর এদিকে টুনটুনি পাখির ক্ষেতে খেসারি কলই ধরে যায়। তখন টুনটুনি পাখি খেসারি কলইগুলো নিয়ে এসে তখন বাজারে চলে যায়। বাজার বিক্রি করে সে অনেকগুলো টাকা পায়, পুরো 20,000 টাকা। আরে বাহ বাহ, কতই না ভালো হয়েছে, প্রথম দিনে আমি 20,000 টাকা পেয়ে গেলাম। খেসারি কলের দাম হচ্ছে 300 টাকা কেজি। বা আমার কপালটা খুলে গেছে, এখন আমার কোনো কষ্ট থাকবে না। এইভাবে 4-5 দিন বিক্রি করতে পারলে তারপরে মেম্বারের টাকা সব টাকাগুলো আমি দিয়ে দিব, তারপরে আমার ক্ষেতগুলো আমার হয়ে যাবে, আমার আর কোনো কষ্ট থাকবে না। টুনটুনি পাখি অনেক খুশি হয়েছিল। এদিকে কালু কাওয়া যখন জানতে পারে মেম্বারে, তখন সে তো রেগে মেগে ফায়ার হয়ে যায়। স্বামী, তুমি এবার টুনটুনি পাখির ক্ষেতের আশা ছেড়ে দাও, কারণ টুনটুনি পাখি এবার খেসারি কলাই আবাদ করেছে। যে এই দাম পড়েছে খেসারি কলাইয়ের, তোমার টাকা 2-1 দিনের ভিতরে এসে দিয়ে দিবে। তখন তুমি ওই ক্ষেত আর কোনোদিনও আনতে পারবে না। এসব আশা তুমি ভুলে যাও, ক্ষেতের আশা। এবার খেসারি কলাই যে আবাদ করেছে সে বড়লোক হয়ে যাবে, কারণ খেসারি কলাইয়ের অনেক দাম। তুমি ওই ক্ষেতের আশা ছেড়ে দাও, তুমি ওই ক্ষেত আর কোনোদিনও পাবে না। তোমার স্বপ্ন থেকে যাবে, কোনো স্বপ্ন আর পূরণ হবে না তোমার কোনোদিনও। এসব আমি কোনোদিনও হতে দিব না, কারণ আমি যা পেয়েছি তাই পেয়েছি। এই কারণে আমি ক্ষেত নিয়েই ছাড়বো, অর্থাৎ যত কিছু হোক না কেন ক্ষেত আমি নিয়েই ছাড়বো। কালো মেম্বার তখন তার কামরাকে বলে, যাও, টুনটুনি যত খেসারি কালাই আছে সবই নষ্ট করে দাও, একটাও যেন ভালো না থাকে, না হলে তোমাদের আমি হাড্ডি বুদ্ধি ভেঙে সবাই একখানে করে দেবো। চালু করে যাও, কেউ যেন দেখতে না পারে, চালু করে যাও। আমরা দুটা তখন তাদের খেতে চলে যায়। খেতে গিয়ে দেখতে পাই এত সুন্দর সুন্দর খেসারি কালাই। কয় দোস্ত, এসব কাজ করে গিয়ে ঠিক হবে? তারা এসব বিষয় নিয়ে অনেক আলোচনা করতে থাকে, কিন্তু কি করার ছিল, তাদের তো অন্য কোনো রাস্তা খোলা নেই। তখন তারা সেই খেসারি কালাই গুলো সবগুলো কাটা শুরু করে দেয়। তখন 2টি কামরা যত খেসারি কালাই ছিল সবই কেটে দেয় গোড়ের থেকে। এদিকে কালু মেম্বার তো খুবই খুশি হয়ে যায়। সকালবেলা তারা যখন টুনটুনি পাখির খেতেটা দেখতে যায় তখন তারা গিয়ে অবাক হয়ে যায়। মেম্বার সাহেব, এটা কি করে সম্ভব? রাত্রে বেলা আমরা সব খেসারি কলাই কেটে দিয়েছি, তাহলে ভালো কি করে হয়ে গেল? তোদের দিয়ে কোনো কাজে হবে না। তোর এটা কি করেছিস? রাত্রে মনে হয় মদ খেয়ে কেটেছিস, তাই না? একটা গাছ তো কাটতে পারিস নি। তুই আমার সামনে রাত্রেবেলা আমার সামনে বসে বসে কাটবে এই গাছগুলো। কালো কাওয়া তখন রাত্রেবেলা তার কামাদেরকে নিয়ে তখন গাছটি কাটতে যায়। খেসারি কলাই যখনই কাটতে যায় তখনই সেখানে একটা অনেক বড় একটা সাপ চলে আসে। তখন কালো কাওয়া মেম্বারকে তখন সাপে কাটে এবং সেখানে সে মারা যায়। তখন মেম্বারের কামলাগুলো টুনটুনি পাখির বাসা গিয়ে সকালবেলা সবকিছুই বলে দেয়।
টুনটুনি আপু মেম্বার মরে গিয়েছে, ভালো হয়েছে। আমরা তার কাছে বন্ধু ছিলাম, আমাদেরকে সব রকম খারাপ কাজ করিয়ে নিত, আমাদের কাছেও সে টাকা পাবে এই বলে আমাদের সে খারাপ কাজ করে নিত। তার হাত থেকে আমরা বেঁচে গেছি। তোমার ফসল নষ্ট করতে চেয়েছিল, তাই তাকে সাপে কেটেছে কালকে ফসল নষ্ট করতে গিয়ে। ভালোই হয়েছে, মরে গেছে, খুব ভালো হয়েছে। এখন সবাই মুক্তি পাবে এগুলোর থেকে। না, এখন আমার টাকা কাকে দেবো? মেম্বার তো মরে গিয়েছে, তাদের টাকা কে দেবে? না দেখো মামনি, আমরা হচ্ছে ইমানদার লোক, আমরা তাদের মতো বেঈমান না। আমরা আমাদের কাছে যে টাকাগুলো পাবে সেই টাকাগুলো তার ফ্যামিলিতে নিয়ে দিয়ে আসবো, তার বোর কাছে। টুনটুনি পাখি পুরো টাকাটা কালোকে ওর বোর কাছে দিয়ে আসে। বাসায় এসে তার এগ্রিমেন্টটা ছিঁড়ে ফেলে দেয়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, টুনটুনি পাখির ভূতের গল্প। বন্ধুরা, পুরো গল্পটা দেখলে শুনলে তোমরা বুঝতে পারবে টুনটুনি পাখি মরে ভূত হয় কিনা। বন্ধুরা, গল্পটা অনেক সুন্দর একটি গল্প। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গল্পটা সবাই দেখে যাবেন, শুনে যাবেন। টুনটুনি পাখি বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার সন্তানটা তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ টুনটুনি পাখি কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিল। বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার কোনো বাসা বাড়ি ছিল না, যার কারণে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যায়, সেখানেই মারা যায়। তার সন্তান সে কান্নাকাটি করতে থাকে বসে বসে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমি কার কাছে থাকবো, কি খাবো, কোথায় যাবো? মা, তুমি চালু করে আমাকে এখান থেকে নিয়ে যাও। মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না। টুনটুনির মেয়েটা কান্নাকাটি করছিল। হঠাৎ করে টুনটুনি পাখির আত্মা সে মরা শরীর থেকে বের হয়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায়। সে তখন বলতে থাকে, মামনি দেখো, হয়তো আমি মনে হয় মরে গেছি, কিন্তু আমার আত্মা তোমার সাথে আছে মামনি। সারা জীবন তোমার সাথে থাকবে, আত্মা সারা জীবন তোমার কাছে থাকবে। তুমি কোনো চিন্তা করো না মামনি। নূপুর তার মাকে দেখে সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তখন সে অনেক খুশি হয়ে যায়। তার মা তাকে নিয়ে একটা চুঙ্গির ভিতরে ঢুকে যায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। তাকে নিয়ে চুঙ্গির ভিতরে ঢুকে যায়। মামনি দেখো, আমাদের তো থাকার মতো কোনো ঘর নেই, আজকে থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু আরো একটা কথা আছে, যে তুমি কাউকে না বলবে যে আমি ভূত হয়েছি, তুমি তোমার সাথে থাকতে পারবো। তুমি কাউকে বললে আমি এখান থেকে চলে যাবো, আর কখনো ফিরে আসবো না মামনি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে পরের দিকে আমি কারোর কাছে বলবো না যে তুমি মরে ভূত হয়ে গেছো। মা, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না, একবার পেয়েছি এতে আমি অনেক খুশি। মা, আজকে থেকে এটাই আমার ঘর। মা, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্টে আছো, তাই না মা? তখন নূপুর তার মাকে জড়িয়ে ধরে তারা আবার কান্নাকাটি করে তখন দুজনে সে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়। এদিকে কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়, কিন্তু সকাল হতে দেখতে পায় তার মা সেখানে নেই। তখন টুনটুনি মেয়ে তো তখন চিন্তার ভিতরে পড়ে যায়। মা, তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে একা রেখে? তুমি তো নিজেই বলেছিলে মা কোথাও যাবে না তুমি আমাকে রেখে, তাহলে তুমি আমাকে রেখে এখন কোথায় চলে গেলে? মা, চালু করে চলে এসো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। তুমি তোমার কথা রাখলে না কেন মা? নূপুরে অনেক খিদে পেয়েছে, এই কারণে সে তখন চুঙ্গির থেকে বের হয়ে সে তখন খাবারের খোঁজে বের হয়। একটি দোকানে গিয়ে একটি লোকের কাছে খাবার চাইতে থাকে। দোকানদার আঙ্কেল, আমাকে কিছু খাবার দিবেন, আমার অনেক খিদে পেয়েছে। আমার বাপ মা পৃথিবীতে বেঁচে নেই, আমি একাই আছি। আমাকে খাবার পাঠিয়ে রেখে দিবি, আমার খাবার খাওয়ানোর মতো কোনো লোকজন নেই। আঙ্কেল, আমাকে কিছু খাবার দিবেন, আমার অনেক খিদে পেয়েছে, খিদে পেটটা ব্যথা করতেছে। বাচ্চাটিকে দেখে কবুতরের অনেক মায়া হয়। তখন কিছু খাবার বাচ্চাটিকে কবুতর তখন দিয়ে দেয়। তখন বলতে থাকে, মামনি, তুমি পেট ভরে খাবার খাও, লাগলে তোমাকে আরো দেবো, কোনো চিন্তা করো না। খিদে জ্বালা সবচেয়ে বড় জ্বালা। মামনি, তুমি খাও, পেটটা ভরে খাবার খাও, সমস্যা নেই। তখন নূপুর খুশি মনে সে তখন পেটটা ভরে অনেকটি খাবার খায়। খাবার খাওয়ার পরে সে তখন নদীর পাড়ে যায় পানি খেতে। এদিক সেদিক ঘুরে সে সারাদিন পরে সন্ধ্যা হয়ে যায়। তখন টুনটুনি মেয়েটা তখন চুঙ্গি করে চলে আসে। এদিকে আসার পরে যখনই রাত হয়ে যায় তখন তার মা তার সামনে এসে হাজির হয়। সে তো এইসব জিনিস দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। মা, তুমি কোথায় গিয়েছিলে আমাকে একা রেখে? আমি যেন সারাদিন খিদায় কত কষ্ট করেছিলাম, মাসির কাছে খেয়েছি, মাসির কাছে চিনতে খেয়েছি আমি। তুমি মনে হয় ভুলে গেছো তোমার একটি মেয়ে আছে, খাবারের প্রয়োজন। তুমি তো আমাকে একটু খাবার এনে দিলে না। আমি কত কষ্ট করে এদিক সেদিক ঘুরে আমি নিজের পেট ভরেছি, তুমি মনে হয় ভুলে গেছো সবকিছু। নূপুর তো রাগ করে থাকে তার মায়ের সাথে। তার মা তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। মামনি দেখো, তুমি আমার উপর রাগ করো না মামনি দেখো, কারণ আমার দিনের বেলা কোনো শক্তি থাকে না মামনি। আমি তোমার কাছে শুধু রাতের বেলা দেখা করতে পারবো তোমার সাথে, এছাড়া আমার আর কোনো কিছু করার নেই মামনি দেখো। আমার তো মন চায় তোমার কাছে সারা করে থাকতে, আমি তো তোমাকে একা ছাড়তে চাই না মামনি, কিন্তু আমার কোনো কিছুই করার নেই মামনি। তুমি আমাকে মাফ করে দাও, হয়তো তোমার সাথে আমি আর মনে থাকতে পারবো না, কারণ তোমার আমি খেয়াল রাখতে পাই না মামনি। তাহলে তোমার কাছে আমি কেন থাকবো? আমি এখান থেকে চলে যাবো। তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো মনটা তার খারাপ হয়ে যায়। তখন সে তার মায়ের সাথে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়।
এইভাবে দিন কাটতে থাকে, কিছুদিন কেটে যায়। এদিকে সে তখন মাসির কাছে চেয়ে চেয়ে খেয়ে তাকে পেটটা ভরে রাখে। একদিন সকালবেলা সে তখন ঘুমে থেকে উঠে দেখে তার মা তার সামনে বসে আছে। সে তো তখন অনেক অবাক হয়ে যায়, তার মাকে তখন জিজ্ঞাসা করতে থাকে, মা তুমি আজকে এখনো যাওনি, তার মানে তুমি এখন থেকে আমার সাথে থাকবে নাকি? হ্যাঁ মামনি, এখন থেকে আমি তোমার সাথে থাকবো। এখন আমি অনেক শক্তিশালী ভূত হয়ে গেছি, আমি তোমাকে অনেক দিক থেকে রক্ষা করতে পারবো। তোমার কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারবো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো মামনি। এখন আর তোমার কোনো সমস্যা হবে না। নূপুর তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। এদিকে নূপুর প্রতিদিনের কাবার কাছ থেকে খাবার চেয়ে খায়, আবার হয়তো কবুতরের কাছ থেকে খাবার চেয়ে খায়। এইভাবে তার দিনকাল কাটতে থাকে। নূপুরের দিনকাল হাসি খুশিতে খুব ভালোভাবে কাটছিল। কবুতর আঙ্কেল, আমাকে কিছু খাবার দাও, আজকে আমি চালু করে বাসায় চলে যাবো। কবুতর তখন খাবার দেয়, খাবার নিয়ে নূপুর সেখান থেকে উড়ে যায়। আরে এই বাচ্চাটা তো এতিম, প্রতিদিন আমার কাছে খাবার নিয়ে যায়। সে থাকে কোথায়, কি কষ্ট করে থাকে, কি খায়, আমাকে আজকে তার খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আজকে তার আমি খোঁজ খবর নেবো, দেখি তার পিছে পিছে উড়ে যায়। কবুতর তখন তার পিছু নিয়ে সে চুঙ্গির কাছে চলে আসে। এসে দেখতে পায় নূপুর একটি ভূতের সাথে কথা বলছে। এসব দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে, আরে বাপ রে বাপ, আমার তো ভয় লাগছে। এই মেয়ের উপরে ভূতের ছায়া আছে, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। এই মেয়েকে এখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যেতে হবে, না হলে এই মেয়েটা, এত সুন্দর মেয়েটা তাহলে বিপদের মধ্যে পড়ে যাবে। কিছু না কিছু একটা আমাকে করতে হবে। কবুতর তো অনেক ভয় পেয়ে যায়। এসব কথা ভেবে সে তখন উড়ে চলে যায়। তখন তার বন্ধুর কাছে, কালুর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে, কালো বন্ধু, জানো না, আমার দোকান থেকে প্রতিদিনই একটা মেয়ে খাবার নিয়ে যায়। সে বলে কিন্তু তার কেউ নেই, এই কারণে আমি আজকে তার পিছু করতে থাকি। যা দেখলাম আজকে গিয়ে, থেকে একটা চুঙ্গি ভিত্তিক একটা ভূতের সাথে কথা বলছে। আমার মনে হয় ভূতে তাকে আসর করে রেখেছে। তাকে যেভাবে হোক তাকে উদ্ধার করতে হবে। মেয়েটা তো অনেক কষ্টের ভিতরে আছে, তাই না? তাকে আমাদের সহযোগিতা করা উচিত। তুমি কি বলো? হ্যাঁ দোস্ত, তুমি সত্যি কথা বলেছো। ছোট বাচ্চা পেয়ে তারপরে ভর করে আছে, তাই না? আমি আজকে ভর করা ছুটিয়ে দিব, কারণ আমি একটা তান্ত্রিককে জানি। চলো বন্ধু, আমার সাথে চলো, আমি সেই লোকের কাছে নিয়ে যাচ্ছি, তোমাকে চালু করে চলো। কালো আর কবুতর তখন সেই তান্ত্রিকের কাছে এসে তখন তার কাছে সবকিছু খুলে বলতে থাকে, তোমাদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাটা অনেক অনেক বড় বিপদের ভিতরে আছে। এই বাচ্চাটাকে গিয়ে আমাকে সহযোগিতা করতে হবে, ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওই ভূতটাকে আটকিয়ে নিয়ে আসতে হবে, না হলে সে তখন বাচ্চাটাকে মেরে ফেলাবে। আমাদের সেখানে চালু করে যাওয়া উচিত, চালু করে চলো সবাই। তখন তারা চালু করে উড়ে যেতে থাকে চুঙ্গির কাছে। চুঙ্গির কাছে গিয়ে তান্ত্রিক তখন মন্ত্র পড়া শুরু করে দেয়। মন্ত্র পড়ার সাথে সাথে টুটুল সেখানে এসে হাজির। হয়। তুমি কি আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? আমাদের মা বেটির মধ্যে এরকম সমস্যা বানাচ্ছো কেন? আমি তো আমার মেয়ের কাছে আছি, আমি ভালো আছি, তাহলে তুমি আমাকে এরকম করছো কেন? জ্বালাতন করছো কেন? তোমরা আমাকে এখান থেকে যাও, তোমরা চলে যাও। এতে আমি তোকে ছাড়বো না। এই ছোট্ট বাচ্চাটাকে তুই কষ্ট দিচ্ছিস দিনের পর দিন, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আমি তোকে ছাড়বো না। আমার মেয়েকে আমি কেন কষ্ট দিব? আমার মেয়ের তো আমি খেয়াল রাখছিলাম। আমার মেয়ে তো এমনিতে অনেক কষ্টে আছে, কারণ আমি তো মরেছিলাম অসুখ হয়ে। এই কারণে আমার মেয়ের পাশে আমি আছি। আমার মেয়ের পাশে থেকে আমি কারো কোনো ক্ষতি করিনি। তোরে আমাদেরকে বলো দেখি শুনি, তোমার কি হয়েছিল এই বাচ্চার উপরে? আসতে কেন? দেখেন তান্ত্রিক বাবা, বৃষ্টির দিন ছিল, বৃষ্টির ভিতরে আমরা ভিজতেছিলাম, কারণ আমাদের কোনো ঘর বাড়ি ছিল না। তখন আমার মেয়েকে বাঁচাতে তখন আমি বৃষ্টিতে ভিজতে থাকি। এভাবে আমার অনেক জ্বর হয়, জ্বর হয়ে সেখানে আমি মরে যাই। মরে গিয়ে তখন আমি ভূত হয়ে যাই। তাহলে এখানে আমার কি দোষ আপনি বলতে পারেন? আমি তো আমার মেয়ের সাথে থাকতে চাই, আমি তো আর কারো কোনো ক্ষতি করি না, তাহলে আমার দোষটা কোথায়? দেখো টুনটুনি আপু, তুমি তো মরে এখন ভূত হয়ে গেছো, তাই না? তুমি তো তোমার মেয়ের এখন খেয়াল রাখতে পারবে না, তাহলে আমাকে দিয়ে দাও তোমার মেয়ে। আমি তোমার মেয়েকে পালক নিতে চাই। আমার কোনো সন্তান নাই, তোমার মেয়েকে আমি সুন্দরভাবে মানুষ করবো। আমি নিজের কোনো সন্তান নাই, এই কারণে তাকে আমি নিতে চাচ্ছি। তুমি কি বলো? নিজের মেয়ের মতো মানুষ করবো, কখনো এক ফোঁটাও কষ্ট পেতে দেবো না তোমার মেয়েকে, আমি কথা দিচ্ছি। আর তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকা তোমার ঠিক না। কবুতর ভাই, তোমার এরকম সিরিয়াসলি হয়ে থাকবো। কবুতর ভাই, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, নিজের মেয়ের মতো মানুষ করে, একটু কষ্ট পেতে দিও না। ওকে মানুষের মতো মানুষ করলে তাহলে আমি মুক্তি পেয়ে যাবো, আমার কাজ শেষ হয়ে যাবে ভাই, আমি এখান থেকে চলে যাবো। টুনটুনি আপু, তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করবো, নিজের সাথে বেশি ভালোবাসবো, ওকে আমি একটু কষ্ট পেতে দেবো না, কারণ আমার তো সন্তান নেই, তাই না? ওকে আমি অনেক আদর যত্নে রাখবো, তুমি একটু চিন্তা করো না ওকে নিয়ে। টুনটুনি তখন আস্তে আস্তে আকাশের দিকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির মুক্তি হয়ে যায়। কবুতর তো বাসা নিয়ে এসে তার মেয়েকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। এদিকে কবুতরের বউ নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে নুপুরকে অনেক ভালোবাসতো। এভাবে সে আস্তে আস্তে বড় হয়ে যায়। এদিকে একটি কলেজে তখন ভর্তি করে দেয়, সে তখন পড়ালেখা করতে থাকে। এভাবে গল্পটা শেষ হয়ে যায়।
বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখির ভাই অনেক বড় লাগছিল, একটু বড় শহরে থাকতো, তার বোনের জন্য একটু ওয়াশিং মেশিন নিয়ে আসে। টুনটুনি পাখি দুই বেচারা খুশি হয়ে যায়। আমরা প্রথম ওয়াশিং মেশিনের ভিতরে আমরা পানি ঢালবো, তারপরে আমরা কাপড় চোপড় পরিষ্কার করবো। আম্মু তুমি মেশিনটার ভিতরে পাউডার দিয়ে একটু সুইচ দাও, দেখো 2 মিনিটে তোমার সব কাপড় সব পরিষ্কার হয়ে যাবে। তোমরা দুজন চুপ করো, আমি সবকিছু জানি। টুনটুনি পাখি মেশিনের ভিতরে পানি দিয়ে তার পাউডার ঢেলে দিয়ে কিছুক্ষণের ভিতরে সব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। আম্মু এখন আমাদের তো আর কষ্ট হবে না, হাত দিয়ে কাপড় চোপড় দিতে হবে না। আমার হিসেবে হলে ওদের ব্যবসা করা উচিত, এটা দিয়ে মানুষের কাপড় চোপড় দিয়ে দেওয়া উচিত। বাচ্চা তুমি ঠিক কথা বলেছো, আমাদের এখন ব্যবসা করা উচিত, কিছু পয়সা কাপড় দিয়ে দেওয়া উচিত। টুনটুনি পাখি এভাবে ব্যবসা করতে শুরু করে দেয়, মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়, এভাবে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। এইভাবে তাদের সংসার অনেক উন্নত হতে থাকে। আম্মু যখন থেকে আমাদের ওয়াশিং মেশিন দিয়ে গেছে মামা, তখন থেকে আমাদের সংসার উন্নত হতে আছে। দেখো আজকে 2000 টাকা ইনকাম হয়েছে আমাদের। আম্মু তুমি শুধু বলে আজকে টাকাই গুনবে, আজকে কতগুলো অন্য কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, চলো আমরা সেগুলো শুকিয়ে দেই। আম্মু অনেক ক্লান্ত হয়ে গেছে কাজ করে। বেশি কথা না বলে ভাই সাথে কাপড়গুলো শুকিয়ে দাও, যাও। কালো তুমি যাও টুনটুনি পাখির কাছে যাও, এগুলো দিয়ে আসো, ভালো করে তিনি পরিষ্কার করে গেছে, এবার ভালো একটা পরিষ্কার করে নিবার জন্য ভালো করে পরিষ্কার করে বলবে 9 টাকা কিছুদিন পর দিয়ে দিব। গড়ি আমি খেতে যাচ্ছি, কাম করতে যা কিছু বলো তুমি গিয়ে বলে এসো, আমি যেতে পারবো না। কালো তুমি তো জানো আমি রোদের মধ্যে বাসা থেকে বের হই না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। না তাহলে তুমি কেন যেতে বলছো, তুমি গিয়ে কাপড় চোপড় দিয়ে আসো, যাও। গড়ি তুমি 1 নম্বর হচ্ছে কামচোর, তুমি কাজ কাম করতে চাও না, যত রোদ্রে না যাও, তুমি তো কালাই থাকবে তাই না? দাও আমি কাপড় চোপড় দিয়ে আসছি, যাও। তুমি বেশি কথা না বলে চলো কাপড় চোপড় নিয়ে যাও। কালো কাবা সব কাপড় মাথায় করে নিয়ে এসে টুনটুনির কাছে গিয়ে দিয়ে দেয়, আর এদিকে ঘড়ি কাবা মুখ বেঁধে সে বিউটি পার্লারে উড়ে চলে যায়। কবিতার আপু আপনার তো বলেছিলেন এই পাউডারটা লাগালে তাহলে আমি সাদা হয়ে যাবো, আমি তো সাদা হলাম, আমি তো কালো হয়ে গেলাম। একটা ক্রিম লাগালে কি 2 দিনে ফর্সা হওয়া যায়, আর 10 দিন তো ব্যবহার করতে হবে, তাই না? তারপর সে বুঝতে পারা যাবে। কবুতর আপু এরকম কোনো ক্রিমের যাতে নিয়ে একবার লাগালে তো আমি ফর্সা হয়ে যাই। আমার কাছে তো ওরকম ক্রিম নেই, কিন্তু একটা ক্রিম আছে 2-3 দিনে তো ফর্সা হয়ে যাবে, কিন্তু ওর দাম বেশি। আমি চাই যেন কালা থেকে ফর্সা হয়ে যায়, বলবো কত টাকা লাগবে? 700 টাকার ক্রিমের দাম, আর 300 টাকা তো ফেসাস করতে নেবো। ঘড়ি সব ক্রিম নিয়ে তখন বাসায় চলে আসে। অন্যদিকে প্রতিদিনই সেই ক্রিম ব্যবহার করতে থাকে, কিন্তু কোনোতে সে ফর্সা হতে পারছিল না, সে কালো যে কালো থেকে যায়। আমি যে কবে সুন্দর হবো জানি না, শুধু কালো যে কালো থেকে গেলাম, সুন্দর তো হতে পারছি না। গরিব ফর্সা হওয়ার জন্য গেলে এই চিন্তা ভাবনা মেতে থাকে। এদিকে তাদের ফল গাছে অনেক ফল ধরে থাকে, সে ফল খেতে কখনো যেত না, কিন্তু হঠাৎ করে একদিন কালো কালো ফল নিয়ে যেতে বসেছে গাড়িতে করে, তখনই গরিব এসে বলতে থাকে, কালো সেদিনকে টুনটুনি পাখি কাপড়গুলো দিয়ে আসলে সেই কাপড়গুলো এখানে নিয়ে আসো, যাও। তুমি কি দেখতে পারছো না আমি বাজারে চলে যাচ্ছি? প্লিজ কালো দেখো, তোমার 2 মিনিট লাগবে, চালু করে নিয়ে এসো, যাও। তুমি গিয়ে নিয়ে এসো, পারবো না। এসব কথা বললে কালো সেখান থেকে চলে যায়। দেখে গরিব কাপড়গুলো খুবই প্রয়োজন। কালো আবার একটা কথা শোনো না, আমি এত পরিশ্রম করে এত একটা দামি ক্রিম লাগিয়েছি মুখে, এখন যদি যাই তাহলে কোনো কাজই করবো না, আমাকে যেতে হবে। তখন গরিব সেখানে তার কাপড় আনতে চলে যায় টুনটুনির কাছে, যে দেখে টুনটুনি কাপড় চোপড় পরিষ্কার করছে, সে আনতে দেখতে থাকে তার কাপড় পরিষ্কার করা। টুনটুনি পাখি এই কাপড় ধরতে একদম সহজ, তোর কালা কাপড় দিলে কি ফর্সা হয়ে বেরিয়ে এলো, বা কি চমৎকার, দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ ঘরে আপু এটা কাপড় ধোয়ার মেশিন, এই মেশিন দিয়ে চপ্পল সমস্যা ছিল, আমার ভাই আমাকে মেশিনটা দিয়েছে। টুনটুনি আপু সব কাপড় কি এভাবে পরিষ্কার করে দেয়? হ্যাঁ ঘরে আপু সব কাপড় চোপড় এভাবে চকচক করে ধুয়ে দেয়, কিন্তু কিছুজনের কাপড় চোপড় নেই, এর মধ্যে জুতা পরিষ্কার করে দেয়, কিন্তু ওয়াশিং পাউডার বেশি করে একটু দিতে হয়। তুমি আমার কাছে জুতা নিয়ে ধুয়ে নিতে পারো। গরিব তোমার মনে মনে ভাবতে থাকে, সবকিছু তো পরিষ্কার করে দেয়, তাহলে আমি যদি এটা ভিতরে গিয়ে বসি তাহলে আমার ঘরে সুন্দরভাবে পরিষ্কার করে দেবো, যে বিনিয়োগ নিয়ে ঢুকতে বসতেই হবে। ঘরে আপু তুমি কি করতেছো? তোর কাপড় চোপড় রেডি করে রেখেছে, নিয়ে যাও। টুনটুনি পাখি আমি এখানে কিছুক্ষণ থাকতে চাই, তোমার কালো ভাইয়া বাজারে গিয়েছে, ঘরে তালা মেরে আমার এখন বাইরে বসে থাকতে হবে। তাহলে ঠিক আছে ঘরে আপু, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি কাপড় চোপড় দিয়ে নেই। তখন গরিব ওদিকে বসে থাকে আর টুনটুনি পাখি যেন কাপড় চোপড় পরিষ্কার করতে থাকে। গরিব ভাবতে কখন তো টুনটুনি পাখি এখান থেকে সরবে। টুনটুনি পাখি তখন একটি কাজে বাইরে চলে যায়। এই পাখি গরিব পুরো ওয়াশিং পাউডার ভিতরে ঢেলে দিয়ে তখন সে মেশিনের ভিতরে তখন সে বসে যায়। আরে আমার তো মেশিনের কথা মনে ছিল না। টুনটুনি পাখি মেশিনটা যখন সুইচ দেয় একদম জোরে জোরে ঘুরতে থাকে। আরে ঘরে আপু কোথায় চলে গেল? কাপড় চোপড় নিয়ে গেল তো, জায়গায় কালো ভাই এসে নিয়ে যাবে না কাপড় চোপড়, তাদের কাপড় চোপড়। টুনটুনি পাখি রোদ্রে কাপড় শুকাতে চলে যায়। এদিকে গড়ি কাপড় গোল গোল ঘুরতে ঘুরতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে গড়ি তখন চিল্লিয়ে বলতে থাকে,
কেউ বাঁচাও প্লিজ, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমি মেশিনের ভিতরে, আমার অবস্থা খারাপ হয়ে গেলো, প্লিজ তোমরা আমাকে কেউ বাঁচিয়ে নাও। আরে এ তো মনে হচ্ছে গড়ি আপুর আওয়াজ, সে মেশিনের ভিতরে কি হয়ে গেল? টুনটুনি পাখি তখন মেশিনটা বন্ধ করে দেয়, সেটার ভিতর থেকে গড়ি তখন বের হয়ে চলে আসে। তারকে দেখতে অনেক খারাপ লাগছিল, তার পাকনা পাকনা সব ঝরে গিয়েছিল, তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল। টুনটুনি পাখি তো মনে মনে হাসতে থাকে। টুনটুনি আপু আমি কি ফর্সা হয়ে গেছি দেখো তো। তোমার চেহারা তুমি নিজেই দেখে নাও, আমি কিছু বলতে পারবো না। আয়নার সামনে যখনই যে তার চেহারা দেখে সে একটা চিল্লানি দিয়ে বসে, তখন সব পাখিগুলো চলে আসে, তাকে দেখে অনেক হাসতে থাকে তারা অনেকেই। হায় আল্লাহ, এসব আমার সাথে কি হয়ে গেল, আমার পা খারাপ হয়ে গেল, আমার পাঙ্কা তো ওখানে নেই, এখন উঠবো কিভাবে? তোমার পাঙ্ক মনে হয় মেশিনের ভিতরে হয়ে গেছে। ও গড়ি তাহলে মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল। টুনটুনি পাখি সবাইকে সবকিছু বলে দেয়। গড়ি আপু তুমি মেশিনের ভিতরে গিয়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম কাপড় চোপড় তো ফর্সা হয়, তাহলে আমি ফর্সা হয়ে যাবো ওটা ভিতরে গেলে পরে, এইভাবে আমি ওটা ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে গেলে তো কালু আমাকে চিনতে পারবো না, তাহলে বাসায় আমি কিভাবে যাবো? এসব কথা শুনে তখন সবাই হাসতে থাকে, তখন কবুতর বলতে থাকে, গড়ি আপু আমাদের কালার যেমনই থাক না কেন এই কালারই ভালো, কিন্তু বেশি সুন্দর হতে গিয়ে দেখো তুমি কি হয়ে গেলে, তুমি এখন আরো অসুন্দর হয়ে গেছো। কবুতর ভাই তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এসব কথা বলে বন্ধ কর তোমার কথা। এসব কথা বলে কাওয়ার উপর সবাই মিলে হাঁটতে থাকে। এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি কাওয়া ছিল বাসার সবার আদুরে, কিন্তু ছোটবেলায় গড়িকে কালুর সাথে বিয়ে দিয়ে দেয়, এই কারণে সে মাও হতে চায় না। না জানি কবে তুমি ডিম পারবে, তারপরে আমার সন্তান আসবে ঘরে, আমাকে আব্বু আব্বু বলে ডাক পারবে, আমার ঘরে চিল্লাপাল্লা হবে। কালুজি আমি এখনো ছোট, এখন আমি বাচ্চা বাচ্চা নিব না। আমি এখন বাচ্চা কেন নেব? তুমি যদি সন্তান নিতে না চাও তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমার কথা, তুমি হয়তো আমাকে সন্তান দিবে, না হলে তুমি ঘর থেকে বের হয়ে যাবে। তুমি এটা কি শুরু করেছো? হ্যাঁ, সংসারে ঝগড়া সৃষ্টি করতে চাও তুমি? কেন তুমি সন্তান নেবে না? গড়ি কাওয়া সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার প্রতিবেশীর সাথে দেখা হয়। গড়ি কি হয়েছে? তোমাকে দেখে খুব মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। প্রতিবেশী আপু তোমাকে আর কি বলবো, তুমি তো জানো ছোটবেলা কালুর সাথে আমার মা আমাকে বিয়ে দিয়েছে। ও বাচ্চা নিতে চায়, কিন্তু আমি বাচ্চা নিতে চাই না। এই নিয়ে আমাদের ভিতরে অনেক ঝগড়া সৃষ্টি হয়েছে, আমার কোনো কিছু ভালো লাগছে না। এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যাই না। তুমি একটা কাজ করো, মানুষের বাসায় চলে যাও, সেখান থেকে একটা ডিম এনে তোমার বাসায় রেখে দাও, তাহলে এভাবে তোমার কিছুদিন অনেক আরামেই কেটে যাবে, তোমার স্বামী বুঝতেও পারবে না। আপু তুমি এটা কি করতেছো? যদি আমার স্বামী দেখে যে ডিম থেকে মুরগির বাচ্চা বেরোচ্ছে, তাহলে আমাকে তো মাইরেই ফেলাইবো আমার স্বামী। ডিম আনার পর কিছুদিন পরে ডিমটা তুমি নষ্ট করে দিবে, তারপরে তোমাকে এভাবে প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ করলে তাহলে তুমি ভালো ভালো খাবার খেতে পারবে, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। আপু তুমি তো আমাকে ভালো একটা বুদ্ধি দিয়েছো, আমি তো এটা ভেবেই দেখিনি। এখন থেকে আমার আর মাও হতে হবে না, আর আমার কষ্ট হবে না, আমার খাবার দাবারও খুব ভালো হবে, আমার শরীরটাও ভালো থাকবে। 2-3 দিন পর তখন গড়ি কাওয়া তখন একটি গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে একটি কৃষকের বাসার সামনে গিয়ে তার গাছের সামনে গিয়ে বসে থাকে। কৃষকের বউ যখন মুরগিকে খাবার দিতে চলে আসে, তখন ওই ঢাকনাটা খুলে যখনই খাবার দিতে যায়, এদিকে গড়ি পাখি বসে প্রস্তুতি নিচ্ছিল। সে তখন উড়ে এসে সেখান থেকে একটি মুরগির আন্ডা নিয়ে উড়ে পালিয়ে চলে যায়। দুষ্টু কাওয়া আমার মুরগির ডিম নিয়ে উড়ে চলে গেল, ওকে পেলে মেরেই ফেলবো। গড়ি কাওয়ার একটু দেরি করে না, পিছন দিকে তাকিয়েও দেখে না সে কি করছে। তখন সে বাসায় গিয়ে তখন তার বাসায় ডিমটাকে রেখে দেয়। রেখে দিয়ে যখন বিকাল টাইম হয়, তখন কালু কেওয়া উঠতে উঠতে বাসায় চলে আসে। এদিকে তখন সে ডিম দেখে খুব খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে, কালু তুমি হবাই আসলে, আমি কখন থেকে অপেক্ষা করছি, আমি ডিম পেরেছি দেখো। ঘড়ির কথা শুনে তখন কালু কেওয়া অনেক খুশি হয়ে যায়। তখন সে নাচতে থাকে খুশির কারণে। জানো গড়ি, আজকে আমি খুব খুশি, তুমি ডিম পেরেছো, আমার একটা সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার কি মজা আনন্দ লাগছে। কালু আজকে আমি ভাত খাবো না, আজকে আমি ফল খাবো, আমার ফল খাইতে মন চাইছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা খেতেছো তাই খাওয়াবো তোমাকে, আমি ফল নিয়ে আসছি, তুমি থাকো এখানে। কালু কাওয়া খুশির কারণে সে ঘর থেকে উড়ে চলে যায়। সে অনেক খুশি ছিল। কবুতর ভাই আমার বউ না ডিম পেরেছে, আমারও সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার যে কি আনন্দ লাগছে। টুনটুনি পাখি আমার না বউ না ডিম পেরেছে, আমারও না সন্তান হবে, আমিও অনেক খুশি। আমার বউর জন্য আমি না ফল আনতে যাচ্ছি। কালো কাওয়া ভাইয়া তোমার বড় করে বেশি করে যত্ন নিও, খাবার খাইও, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করো, তার সাথে কোনো রাগারাগি করো না, ওকে ভালোবাসার চেষ্টা করো তাকে বেশি বেশি। ঘড়ি এখন খুব ভালো মতো প্রতিদিনই ফল খেতে পেত। এখন আর তাকে খাবার খাওয়াতো না, শুধু খালি ফল ফলসি খাওয়াতো। এইভাবে কিছুদিন কেটে যায়। গরিব ভাবতে থাকে ডিমটাকে আজকে আমি নষ্ট করে দিব, না হলে সে আসার আগে আমাকে সবকিছু করতে হবে, সে এসে গেলে আর নষ্ট করতে পারবো না, বলে যাবো ডিমটা নষ্ট হয়ে গেছে। এসব কথা ভাবতেছিল তখন কালো কাওয়া তার জন্য ফল নিয়ে সেখানে চলে আসে।
কালো তুমি আজকে তো সকাল সকালে বাসা চলে গেলে পর্যন্ত তুমি সন্ধ্যার আগে বাসায় আসো না। এখন আমার বাইরে থাকতে ভালো লাগে না, তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, না তুমি খাবার খাও, আমি আমার ডিমটাকে পাড়া দিচ্ছি, আমার সন্তানকে পাড়া দিচ্ছি। ঘড়ি কাউয়া ফল দেখে ফল খেতে বসে যায়, কিন্তু এদিকে হঠাৎ করে ডিমের ভিতর থেকে কেমন যেন নড়াচড়ার শব্দ আসে। তখন সে ডিমটার দিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে ডিমটা ভেঙে সেই ডিমের ভিতর থেকে একটি মুরগির বাচ্চা বেরিয়ে এসে এদিকে এটা দেখে অবাক হয়ে যায়। তখন মুরগির মতো সে ডাকতে থাকে, গৌরী গৌরী, তুই আমার সাথে বেমানি কেন করলি? আমি তো কি ক্ষতি করেছি? তুই মুরগির ডিম চুরি করে এনে তুই আমাকে বোকা বানিয়েছিস, এটা তুই কেন করলি আমার সাথে? কালু, তুমি বিশ্বাস করো আমি জানি না এসব কি করে হলো, বিশ্বাস করো আমাকে, আমি জানি না এসব কি করে হয়ে গেল। দেখ গৌরী, আমি তোর স্বামী, আমি কোনো মুরগি নই যে আমি মুরগির ডিম দিব, তুই ভালো করে জানিস এটা তুই কি ভুল করেছিস। তখন মুরগির বাচ্চা কালো কাউয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন মুরগির বাচ্চা তখন ডাকতে থাকে। তখন কালো কাউয়া আরো রেগে যায়। তখন বলে যায়, বেঈমান কোথাকার, তুই যা যা এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, আমার কোনো ফিরে আসবি না, যা। কালো কাউয়া তখন গড়িকে সেখান থেকে মারতে মারতে ঘর থেকে তখন তাকে বের করে দেয়। এদিকে গড়ি তখন উঠতে উঠতে টুনটুনির কাছে তখন সে চলে আসে। টুনটুনি পাখি, তুমি আমাকে বাঁচাও, কালো আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। গড়ি কাউয়া কাঁদতে কাঁদতে টুনটুনির কাছে সব বিষয় সবকিছু তখন খুলে বলে দেয়। আমার সব ধরনের প্ল্যান ফেল হয়ে গেল, এখন আমি কি করবো? ডিমটা আমি আজকে ফেলে দিতে চেয়েছিলাম, তখনই কালো এসে আমাকে দেখে ফেলে। দেখো গরি, তুমি তোমার স্বামীর বিশ্বাস ভেঙেছো। ও তো অনেক খুশি ছিল, সবার কাছে বলে বেরিয়েছে যে আমার সন্তান হবে, কিন্তু এখন তাকে গিয়ে আমি কি বলবো, এখন কিছু বুঝতে পারছি না। টুনটুনি পাখি, আমি জানি কালো তোমার ভালো বন্ধু, তোমার কথা শুনবে, তুমি একবার আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি ভুল করেছি জানি, আমি ডিমও দিব, আমি তার সন্তানও মানুষ করে দিব, আমি কথা সেরকম ভুল আমি কোনো সময় করবো না। টুনটুনি পাখি তখন কালোর কাছে গিয়ে বলতে থাকে, এ বন্ধু দেখো, তুমি যা কিছু হয়েছে ভুলে যাও, ওকে তুমি মাফ করে দাও, ওর ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। গুরি শুনে নাও, একটা ঘরে পোলাপান ছাড়া কখনো কারো ভালো লাগে না, পোলাপানি সংসারের সবচেয়ে সৌন্দর্য। আর সেই তুমি সন্তান নেই মিথ্যা কথা বলছো, সন্তান যখন তুমি নাওনি তখন তো তোমাকে আমি কিছু বলিনি, খালি রাগারাগি করতাম একটু, এছাড়া তো কিছু না, কিন্তু তুমি আমার সাথে বেমানি কেন করলে? কালো, তুমি আমাকে মাফ করে দাও, আমার যে প্রতিবেশী আছে না ওই আপুটা, তার কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল। কালো কাউয়া তখন গড়িকে মাফ করে দেয়, কিন্তু কিছুদিন পর গড়ি আবারও একটা ডিম পারে। এদিকে কালো কাউয়া মনে মনে ভয় পেয়ে থাকে যে যদি ও আবরে এমনটা করে থাকে, মুরগির ডিম এনে থাকে, তাহলে আমি এবার ওকে মেরেই ফেলাবো। গড়ি তখন বলতে থাকে, দেখো আগের বার ভুল করেছি, এবার আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো আমাকে, এবার আমি আর কোনো রকম ভুল করিনি। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কারোর সাথে কোনো বেমানি করা ঠিক না, মানুষের সাথে ভালোভাবে চলতে হয়, সৎভাবে চলাফেরা করতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।